আপনি কি একদম ইংরেজি বলতে পারেন না? তাহলে এই ক্লাসটি আপনার জন্য। আমরা একটি অল্প দিনে ইংলিশ কোর্স করার চেষ্টা করাবো। যদি আপনি ইংলিশ শিখতে না পারেন তাহলে আমাদের ক্লাসগুলো দেখে নিন। আপনার ইংরেজি শিখতে অনেক সুবিধা হতে পারে। যদি আগের ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আগের ক্লাসগুলো দেখে নেবেন। তাহলে আপনাকে ইংরেজি শিখতে অনেক হেল্প করতে পারবে। তো আজকে আমরা শিখব কিছু ওয়ার্ড এবং ওয়ার্ডের সাথে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কোয়াইট। কোয়াইট অর্থ বেশ। বাক্য: তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। এর ইংলিশে হবে হি লুকড কোয়াইট টায়ার্ড। হি লুকড কোয়াইট টায়ার্ড। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। এরপর এরিয়া। এরিয়া অর্থ এলাকা। সেন্টেন্স হলো এলাকাটা শান্ত ছিল। এর ইংলিশে হবে দ্য এরিয়া ওয়াজ কোয়াইট। দ্য এরিয়া ওয়াজ কোয়াইট। এলাকা শান্ত ছিল। এরপর প্লেস। প্লেস মানে জায়গা বা স্থান। প্লেস অর্থ জায়গা বা স্থান। এর সেন্টেন্স হলো আমি তোমার জায়গায় আসব। এর ইংলিশে হবে আই উইল কাম টু ইয়োর। আই উইল কাম টু ইয়োর প্লেস। আমি তোমার জায়গায় আসব। উইথইন। উইথইন অর্থ মধ্যে। এর সেন্টেন্স হবে সে 1 মাসের মধ্যে ফিরে আসবে। এর ইংলিশে হবে হি উইল কাম ব্যাক। হি উইল কাম ব্যাক উইথইন 1 মান্থ। হি উইল কাম ব্যাক উইথইন 1 মান্থ। সে 1 মাসের মধ্যে ফিরে আসবে। সি। সি অর্থ দেখা। এর সেন্টেন্স হবে আমি তাকে আগে দেখেছি। এর ইংলিশে হবে আই হ্যাভ সিন হিয়ার বিফোর। আই হ্যাভ সিন হিয়ার বিফোর। আমি তাকে আগে দেখেছি। ফর্ম। ফর্ম অর্থ আবেদনপত্র। এর সেন্টেন্স হবে সে আবেদনপত্র পূরণ করেছিল। এর ইংলিশে হবে হি ফিল্ড আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। হি ফিল্ড আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। সে আবেদনপত্র পূরণ করেছিল। বিজনেস। বিজনেস অর্থ ব্যবসা। এখানে সেন্টেন্স হবে আমি এখানে ব্যবসার কাজে এসেছি। আমি এখানে ব্যবসার কাজে আছি। এর ইংরেজি হবে আই অ্যাম হিয়ার অন। আই অ্যাম হিয়ার অন বিজনেস। আই অ্যাম হিয়ার অন বিজনেস। আপনাকে এই ছোটোখাটো ইংলিশগুলো খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আপনি আশা করা যায় ইংলিশে কথা বলতে পারবেন। স্কুল। স্কুল অর্থ বিদ্যালয়। এখানে সেন্টেন্স হবে তোমার স্কুল কোথায়। ইংলিশে হবে হোয়ার ইজ ইয়োর। হোয়ার ইজ ইয়োর স্কুল। তোমার স্কুল কোথায়। পসিবল। পসিবল অর্থ সম্ভব। এখানে সেন্টেন্স হবে আমরা সবাই যতদিন সম্ভব বাঁচতে চাই। এর ইংলিশে হবে অল অফ আস ওয়েন্ট টু লিভ অ্যাজ লং অ্যাজ পসিবল। অল অফ আস ওয়েন্ট টু লিভ অ্যাজ লং অ্যাজ পসিবল। এরপর অ্যাওয়ে। অ্যাওয়ে অর্থ দূরে। সেন্টেন্স হবে কুকুর থেকে দূরে থাকো। এর ইংলিশে হবে কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ডগ। কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ডগ। কুকুর থেকে দূরে থাকো। টেকেন। টেকেন অর্থ নেওয়া হয়েছে। এই সেন্টেন্স হবে তুমি কি এখনো তোমার ওষুধ খেয়েছো। তুমি কি এখনো তোমার ওষুধ খেয়েছো। এর ইংলিশে হবে হ্যাভ ইউ টেকেন ইয়োর মেডিসিন ইয়েট। হ্যাভ ইয়োর টেকেন ইয়োর মেডিসিন ইয়েট। লার্জ। লার্জ মানে বড় বা বিশাল। এখানে সেন্টেন্স হবে তিনি একটি বড় বাড়িতে থাকেন। এর ইংলিশে হবে হি লিভস ইন এ লার্জ হাউস। হি লিভস ইন এ লার্জ হাউস। তিনি একটি বড় বাড়িতে থাকেন। ফ্যামিলি। ফ্যামিলি অর্থ পরিবার। এখানে সেন্টেন্স হবে তার পরিবার অনেক বড়। এখানে ইংলিশে হবে হিজ ফ্যামিলি ইজ ভেরি লার্জ। হিজ ফ্যামিলি ইজ ভেরি লার্জ। তার পরিবার অনেক বড়। টোল্ড। টোল্ড বললে বলেছিল। এখানে সেন্টেন্স হবে আমি তাকে আসতে বলেছিলাম। এর ইংলিশে হবে
আই টোল্ড হিম টু কাম। আই টোল্ড হিম টু কাম। আমি তাকে আসতে বলেছিলাম। তো প্রিয় বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তো যারা যারা আমার আগে ভিডিও দেখেন নাই তাদেরকে অনুরোধ করবো যে আগে ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আজকের ক্লাসগুলো বুঝতে অনেক সুবিধা হতে পারে। তো যারা যারা আমার ক্লাস নতুন তাদেরকে বলবো দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং অনেক আমরা একটি ইংলিশ কোর্স শুরু করেছি যাতে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সাথে থাকুন, ধন্যবাদ।